হয়ে পরিচ্ছন্ন নগরীর আশ্বাস দিলেন নাসির, ভোট বর্জন করে রাজনীতি ছাড়লেন মঞ্জু। স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় রাখা সম্ভব নয়, মত বিশেষজ্ঞদের, গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের উদ্যোগ। নেপালে ভূমিকম্পে নিহতের সংখ্যা ৫,০০০ ছাড়িয়েছে, উদ্ধার কাজে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। খুলনা টেস্টে প্রথম ইনিংসে ৩৩২ রানে অল আউট বাংলাদেশ, জবাবে ব্যাট করছে পাকিস্তান। ভোট বর্জনের ঘোষণা দিলেও ৩ সিটিতে বিপুল ভোট পেয়েছে বিএনপি সমর্থিত প্রার্থীরা। কারচুপির অভিযোগকে ভিত্তিহীন দাবি করছে আওয়ামী লীগ। ঢাকা দক্ষিণে বেসরকারি ফলে সাইদ খোকন ও উত্তরে নির্বাচিত হয়েছেন আনিসুল হক। ২ সিটিতেই নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত মির্জা আব্বাস ও তাবিথ আউয়াল। এক যুগ পর অনুষ্ঠিত হল ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোট। তারপর শুরু হয় গণনা। রাতভর গণনা শেষে আসে বেসরকারি ফল। ঢাকা দক্ষিণে সাইদ খোকন ৫,৩৫,২৯৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাস পেয়েছেন ২,৯৪,২৯১ ভোট, যা গৃহীত ভোটের ৩২.৫০%। ৮৮৯টি কেন্দ্রের মধ্যে স্থগিত ৩টি বাদে সবগুলোর ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। যারা আপনার নগর পরিকল্পনাবিদ, বিবেকমান মানুষ, সর্বোপরি আমাদের সেই সাধারণ জনতা, ঢাকাবাসী, সবাইকে নিয়ে আমরা একটা মত বিনিময় করতে চাই, যেটা হবে ঢাকা ডায়ালগ। সেটার মধ্য দিয়ে আমাদের সমস্যাগুলোকে চিহ্নিত তো করা আছেই, সমাধানের যাত্রাটা আমরা সেখান থেকেই শুরু করতে চাই। অন্যদিকে ঢাকা উত্তরে ১,০৯৩টি কেন্দ্রের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক পেয়েছেন ৪,৬০,১১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আওয়াল পেয়েছেন ৩,২৫,০৮০ ভোট, যা গৃহীত ভোটের ৩৭.17%। ইশতেহারে যা লেখা আছে তার সব কিছু কতটুকু করা সম্ভব হবে জানি না আগামী ৫ বছরে, তবে আমি চেষ্টা করব তার প্রায় সবটাই স্পর্শ করতে, অনেক কাজ করতে, যেন ঢাকার মানুষের আরেকটু স্বস্তি হয়। ভোট শুরুর ৪ ঘন্টার মধ্যে কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জন করে বিএনপি, কিন্তু আওয়ামী লীগ বলছে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও নির্বাচনে কারচুপির অভিযোগ ভিত্তিহীন। বর্জনটাকে যৌক্তিক করার জন্য বিএনপির পক্ষে এবং তার সমর্থিত কিছু মিডিয়াও তারা অনেক সময় হয়তো এই ধরনের কাল্পনিক অভিযোগ করতে পারে। আমরা বারবারই বলেছি যে কোনো জায়গায় কোনো কেন্দ্রে অনিয়ম যদি হয়ে থাকে, সেটা সুনির্দিষ্টভাবে যদি বলা যায় হ্যাঁ অমুক কেন্দ্রে এই ঘটনা ঘটেছিল, তখন সেভাবে তদন্ত করে তার ব্যবস্থা নিয়ে যেতে পারে। কিন্তু এই ধরনের কোনো অভিযোগ আমরা পাইনি। নবনির্বাচিত মেয়ররা ঢাকার উন্নয়নে কাজ করবেন, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। তানজির মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৩ সিটি নির্বাচনে ভোটের অনিয়ম ও জালিয়াতির অভিযোগে নির্বাচন বাতিল এবং নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেছে বিএনপি সমর্থিত আদর্শ ঢাকা আন্দোলন। বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। এই নির্বাচনটা গ্রহণযোগ্য নয়। এই নির্বাচন কমিশন দিয়ে সামনে ছোটখাটো নির্বাচনও হওয়া সম্ভব না, উচিত না, এবং তাহলে অন্যায় হবে, ন্যায়ের বদলে অন্যায় প্রতিষ্ঠিত হবে। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ইলেকশন ওয়ার্কিং গ্রুপের সমন্বয়ক তালেয়া রহমান। বিস্তারিত জানবো তার কাছে। স্বাগত তালেয়া রহমান। প্রথমেই জানতে চাইব যে যেই নির্বাচনে ভোট গ্রহণ গতকালকে হলো, এই নির্বাচনটি সম্পর্কে আপনাদের পর্যবেক্ষণ যেটা, সেটা যদি একটু সংক্ষেপে আমাদেরকে বলেন যে আপনারা কি কি জিনিস দেখেছেন। অনেক ধন্যবাদ আমাকে কথা বলতে দেওয়ার জন্য। আজকে আমাদের একটা প্রেস কনফারেন্স গেল, সেই প্রেস কনফারেন্সেই বলা হয়েছে যে আমরা অনেক নিয়ম ভঙ্গের দৃষ্টান্ত দেখেছি এবং সেই জন্যই এটাকে সংক্ষেপে বলা যায় যে এটাকে বিশ্বাসযোগ্য একটা নির্বাচন হিসেবে আমাদের গ্রহণ করতে অসুবিধা হচ্ছে। তবে এটা একেবারেই আমাদের প্রাথমিক
প্রাথমিক আপনাদের সঙ্গে কথাবার্তায় প্রথমবারের মতন হচ্ছে। কালকে মধ্যরাত্রে নির্বাচন ফলাফল কিছুটা পাওয়া গেছে, তার উপরে নির্ভর করে এই প্রতিবেদন। সুতরাং আরও বিস্তারিত জানলে আমরা আরও ভালোভাবে আপনাদের সব কিছু বলতে পারবো বলে আশা করি। তবে নির্বাচনে আপনারা জানেন আমাদের প্রথমত পর্যবেক্ষকদের যতগুলো কার্ড দেওয়ার কথা ছিল, আমরা 1700 জন পর্যবেক্ষক এই কার্ডের জন্য আবেদন দিয়েছিলাম। তার মধ্যে আমরা পেলাম সব মিলে 3টে সিটি কর্পোরেশনে 619টি কার্ড। এই 619টি কার্ডে আমরা 619টি জায়গায় 19টি কেন্দ্রে 3টে সিটি কর্পোরেশনে কেন্দ্রে পর্যবেক্ষণ করতে সমর্থ হয়েছিলাম। কেন্দ্রে সকালের দিকে সবই বেশ ভালোই ছিল, কেবল 2টি জায়গায় আমি ঢাকা দক্ষিণের কথা বলতে পারি। 2টি জায়গায় ভিকারুননিসা নূন স্কুল এবং সিদ্ধেশ্বরী কলেজ, এই দুটো জায়গায় নির্বাচনের আগে থেকেই এক জায়গায় দেখা গেছে নির্বাচনের আগে থেকেই ব্যালট বাক্স ভর্তি ছিল, আরেক জায়গায় দেখা যায় অনেক লোক, শত শত তরুণদের ভিড়, যেটা আমরা পর্যবেক্ষকরা যখন জিজ্ঞেস করেছি যে এত ভিড় এখানে হলো কি করে, তখন আমাদের বলা হচ্ছে এরা সব ভোটার, কিন্তু এরা সবাই ভোটার বলে মনে হলো না, কেন তাদের কাছে স্লিপও ছিল না। তো এইরকম কিছু। আরও যেটা আমরা দেখেছি যে ভোট কেন্দ্রে আপনারা জানেন যে প্রত্যেকটি প্রার্থীর একজন করে পোলিং এজেন্ট থাকার কথা। আমরা কিন্তু সব জায়গায় ক্ষমতাপ্রাপ্ত সরকারের এজেন্ট দেখেছি, কিন্তু 20 দলের মেয়র 2 জায়গায় দেখেছি আমি নিজে, কিন্তু বাকি জায়গায় কোনো 20 দলীয় জোটের কোনো পোলিং এজেন্ট দেখতে পারিনি। কাউন্সিলর তো কোনো জায়গায় দেখিনি, কাউন্সিলর কিংবা অন্যান্য অনেক প্রার্থী ছিলেন, 20 জন প্রার্থী একদিকে, 16 জন আরেক দিকে, তাদের কারোরই অন্যদের কোনো পোলিং এজেন্ট দেখতে পারেনি। পোলিং এজেন্ট এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী 20 দলের যে প্রার্থী যারা ছিলেন তারা নির্বাচন চলাকালীন সময়ই এটা বর্জন করেছে, এবং তারপরেও আমরা দেখেছি যে নির্বাচন চলেছে এবং নির্বাচন ফলাফলও ঘোষণা করা হয়েছে। এই মুহূর্তে আপনার কি মনে হয় যে এই নির্বাচনের যেই অভিযোগগুলি প্রার্থীদের পক্ষে বলা হয়েছে, আপনাদের পক্ষ থেকে কিছু অভিযোগের কথা আপনারা দেখেছেন, বলেছেন, তো এই সবগুলি মিলিয়ে নির্বাচন কমিশন এখন কি দায়িত্ব আছে, তারা কি পদক্ষেপ নিতে পারে যাতে এই জিনিসগুলি শুধরানো যায়, অথবা কোনো উপায় আছে কিনা? নির্বাচন কমিশনের উপরে পূর্ণ দায়িত্ব বর্তায়। নির্বাচন কমিশন এই ঘটনাচক্র দেখে তারা একটা ডিসিশন নেবেন বলে আশা করি। আর যেভাবে সত্যি কিন্তু অনেক জায়গায় কারচুপি হয়েছে, ব্যালট বাক্স স্টাফিং হয়েছে, তারপরে ভোট কেন্দ্রে অনেককে ঢুকতে দেওয়া হয়নি, অনেক জায়গায় পর্যবেক্ষকদেরও ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি, এরকম ধরনের অনেক কিছু। আমরা বহুদিন থেকে নির্বাচন পর্যবেক্ষণ করছি, কিন্তু এতটা সব দিক দিয়ে এতটা বিধি লঙ্ঘন দেখিনি। আর বেশ কিছু সহিংসতা দেখেছি, পর্যবেক্ষকরা বেশ সহিংসতার সম্মুখীন হয়েছিল। অনেক সময় পর্যবেক্ষকদের ঢুকতেই দেওয়া হয়নি, কয়েকজনকে হুমকিও দেওয়া হচ্ছে পর্যবেক্ষণ না করার জন্য, ইত্যাদি নানা রকম বিষয়ে যখন সকলের মনে সন্দেহ জেগেছে, তখন আমি আশা করব ইলেকশন কমিশন, যার উপরে সমস্ত নির্বাচনের সব কিছু নির্ভর করে, তিনি অত্যন্ত দায়িত্ব জ্ঞান সম্পূর্ণ একটি টিম, এবং আমরা অনেক দিন থেকে নির্বাচন কমিশনের সঙ্গে কাজ করছি, তারা এই বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে একটা মতামত দেবেন।
এবং তাহলে তাছাড়া আমরা নির্বাচনটা একটু জানতে চাইবো যে এই যে যেই প্রার্থীরা সরে গেলেন মাঝপথে তাদের আমরা দেখেছি যে তারা আসলে একটি সংবাদ সম্মেলন করে সরে গেছেন, কিন্তু সেই পর্যন্ত যখন এই ঘটনাগুলি ঘটছিল তারা কিন্তু নির্বাচন কমিশনে যাননি। ওই সময় কি তাদের নির্বাচন কমিশনে গেলে বিষয়টি অফিসিয়ালি ভালো হতো মনে হয়? আপনি আপনার কথা ঠিক মতো শুনতে পারলাম না। আমি বলছি যেই প্রার্থীরা সরে গেছেন তারা নির্বাচন কমিশনের কাছে আগে যেতে পারতেন, কিন্তু আমরা দেখেছি যে তারা নির্বাচন কমিশনের কাছে আসলে জানি দুপুরবেলা সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে এসেছেন। আপনি বোধহয় ঠিকই বলেছেন, তারা নির্বাচন কমিশনের কাছে এটার প্রতিকার হিসেবে যেতে পারতেন, কিন্তু আমি দল কি সিদ্ধান্ত নেবে সে বিষয়ে আমি কিছুই বলতে পারি না। কিন্তু একজন নাগরিক হিসেবে আমি বলতে চাই যে হয়তো সেটা পদ্ধতিগত হতো, কিন্তু তারা জানেন ওখানে গিয়ে হয়তো ওরা ভেবেছেন কিছুই হবে না, সেই জন্য এই ঘোষণা দিয়েছেন। কিন্তু আমি দুঃখিত, নির্বাচনে যখন নেমেছেন আমি জানি অনেক কিছু অনিয়ম হচ্ছিল, সেটা নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরেও করা যেত। এই জন্য আমি নিজেও একটু দুঃখিত যে এটা মাঝপথে থেমে গেল। আর কিন্তু উপায় ছিল না হয়তো তাদের, সেই জন্য এই সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়ে আমি বিশেষ কিছু বলতে পারবো না। আমরা পর্যবেক্ষক, আমরা পর্যবেক্ষণই করে থাকি কেবল। তারেক রহমান, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এডিটর স্পিকে ছোট একটা বিরতি নিচ্ছি, ফিরছি 40 সেকেন্ড পর।